বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে চলেছে বেশ কিছু সুন্দর টোটোর মডেল এবং ব্র্যান্ডেড টোটোর কোম্পানিকে নিয়ে। বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থানের পরিস্থিতি খুব খারাপ হওয়ায় প্রচুর মানুষই কিন্তু এই টোটো চালিয়ে তাদের দিন যাপন করে থাকেন। আর যারা বিশেষ করে নতুন গাড়ি কিনবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আর বন্ধুরা, আমি দেবব্রত, আপনারা দেখছেন আমার চ্যানেল টেকনিক্যাল লিডার। আজকের ভিডিওতে এখানে যে মডেল রয়েছে এবং মডেলগুলোতে কি কি ফিচার্স রয়েছে, কি ব্যাটারি থাকছে, কি প্রাইস হতে চলেছে, তা নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও হতে চলেছে। প্রতিটি টোটোতে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু টোটোগুলিতে বিভিন্ন ধরনের আপডেট হয়েছে এবং আজকের ভিডিওতে কিন্তু একদম খুঁটিনাটি সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বর্তমানে এমন পরিস্থিতি যে যেখানে ইনভেস্ট করতে হবে সেখানে চিন্তা করতে হবে যে মাল্টিপারপাসভাবে কীভাবে আমরা সেই জায়গাটা থেকে আমরা টাকাটা তুলে নিতে পারি। যাত্রী পরিবহনের সঙ্গে সঙ্গে অনেকেই চান মালপত্র পরিবহন করার জন্য, যার কারণে কিন্তু এই টোটোটিতে সুন্দর ফিচার্স রয়েছে। তো দেখুন, দাদাভাই আপনাদের দেখাচ্ছেন। পেছনে হেলান দেওয়ার জায়গাটা যদি এইভাবে খুলে দেওয়া যায় তাহলে কিন্তু দেখুন কতটা লং জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনারা কিন্তু এখানে কিন্তু লম্বালম্বি কিন্তু বেশ কিছু জিনিস রাখতে পারবেন। আর আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে আপনারা জিকের মডেল দেখবেন বা জেজার গাড়ির মডেল দেখবেন। সমস্ত গাড়িরই মডেল আপনাদের দেখাচ্ছি একে একে। পেছনে হেলান দেওয়ার যে জায়গাটা রয়েছে না, ওখানে দুদিকে দুটি কিন্তু হাইড্রোলিক সিলিন্ডার লাগানো রয়েছে। এবার আসবো টোটোর মাইলেজ নিয়ে। বর্তমানে সবাই চান যে টোটোর মাইলেজ যাতে বেশি হয়, যাতে বেশি সময় ভাড়া খাটা যায়। যে কোনো টোটোর মাইলেজ নির্ভর করে ব্যাটারির অ্যাম্পিয়ার এবং টোটোতে কি মোটর লাগানো রয়েছে সেই মোটরের লোড অনুযায়ী। প্রায় প্রতিটি টোটোই 4টি 12 ভোল্টের ব্যাটারি অর্থাৎ 48 ভোল্টে চালিত হয়। এই ধরনের টোটোগুলিতে মূলত দু ধরনের মোটর থাকে, একটা হলো 1000 ওয়াটের এবং একটা হলো 1200 ওয়াটের। এবং 1200 ওয়াটের যে মোটর রয়েছে সেগুলি কিন্তু বেশি লোড পরিবহন করতে পারে, তার জন্য মাইলেজ হয়তোটা কিছু কম হয়। আর এখানে প্রতিটি গাড়িতেই কিন্তু 1200 ওয়াটের মোটর লাগানো রয়েছে। অনেকে যেমন যাত্রী পরিবহন করেন, তেমন কিন্তু সেই যাত্রী পরিবহনের সঙ্গে সঙ্গে অনেকেই বালি সিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং মেটেরিয়ালস কিন্তু পরিবহনে টোটোকে ব্যবহার করেন। তাই আমার মতামত যে সেক্ষেত্রে মোটর তো আর বারে বারে চেঞ্জ করা সম্ভব নয়, তাই 1200 ওয়াটের মোটর কিন্তু নেওয়াটাই সবথেকে বেস্ট হবে। গাড়ি কেনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি দেখতে হবে সেগুলিতে যাওয়ার আগে আপনাদের একবার জানিয়ে দিই, এনাদের এই যে শোরুমটা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে রয়েছে, বারুইপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার, সরিষা, আরও বিভিন্ন জায়গায়। সেগুলো কিন্তু আপনারা ভিডিওতেই বিস্তারিত জেনে যাবেন। এই যে চার্জ কন্ট্রোলারটিকে দেখতে পাচ্ছেন না, তো এই চার্জ কন্ট্রোলারই কিন্তু প্রতিটি নতুন গাড়ির সঙ্গে হচ্ছে কোম্পানি দিয়ে থাকে। একটা টোটো গাড়ির কিন্তু চার্জ কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর এখানে যে চার্জ কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন একদম কম্প্যাক্ট সাইজের। চার্জ কন্ট্রোলারটি ছোট দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে কোনো যদি সমস্যা হয়, কিন্তু চার্জ কন্ট্রোলারে তো ওয়ারেন্টি রয়েছে, কোম্পানির ওয়ারেন্টি। ওখানে লেখা রয়েছে যে 2 বছরের ওয়ারেন্টি। আর আপনার ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে, এই চার্জ কন্ট্রোলারে এমন অটো কাট সিস্টেম আছে যে আপনার ব্যাটারি কিন্তু ওভার চার্জ হবে না, যার ফলে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু অনেকটা লংজিভিটি হবে। দেখুন আমার আঙুল যে জায়গাটাতে রয়েছে না, তো এখানে কিন্তু অনেকগুলি ইন্ডিকেটার দেওয়া রয়েছে, 30%, 50%, 80% এবং 100%। আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। এখানে 4টি ব্যাটারিকে চার্জে বসানো হয়েছে। আর দেখুন এই যে চার্জ কন্ট্রোলার, এখানে দেখুন এই ইন্ডিকেটার যে শো হচ্ছে না, তো 50% যে ইন্ডিকেটারটা কিন্তু কন্টিনিউ জ্বলে রয়েছে, অর্থাৎ 50% চার্জ হয়ে গিয়েছে এবং 80%-এর ঘরে এলইডিটা ব্লিঙ্ক করছে। অর্থাৎ আপনার যখন 80% চার্জ হয়ে যাবে ওটাও কিন্তু সম্পূর্ণ জ্বলে থাকবে। আর 100% যখন হয়ে যাবে 100%-এর ইন্ডিকেটারটা সম্পূর্ণভাবে জ্বলে আপনার চার্জার কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে।
আর কন্ট্রোলারটা চার্জ হওয়ার সময় হিট হয়ে যাতে না নষ্ট হয় সেই জন্য কিন্তু এতে সুন্দর একটি কিন্তু এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে ব্যাক সাইডে, এবং এই ফ্যানটা কিন্তু এই কন্ট্রোলারটাকে সুন্দরভাবে ঠান্ডা রাখে। টোটো কিনতে গেলে কি ব্যাটারি লাগাবেন এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা চাইলে টোটোগুলিতে ইস্টম্যান, এক্সাইড, লিপগার্ড যে কোনো কোম্পানির ব্যাটারি কিন্তু লাগাতে পারবেন। আর যদি আপনার পছন্দ মতো বা আপনি আরও বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি চান সেক্ষেত্রে কিন্তু বেশি খরচ হবে। তার কাছ থেকে যেটা জানলাম যে ওনাদের ইস্টম্যান এবং লিপগার্ডটা কিন্তু তুলনামূলক বেশি গাড়িতে লাগানো হচ্ছে, আর এক্সাইডকেও বললে এক্সাইডও লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা, মার্কেট থেকে রিভিউ নিয়ে এবং টোটো চালক ভাইদের কাছ থেকে রিভিউ নিয়ে আমি শীঘ্রই আরেকটি ভিডিও বানাবো যে কোন ব্যাটারিতে তারা সবথেকে বেশি লাভবান হচ্ছেন এবং কত ওয়াটের মোটর এবং কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগালে মাইলেজ কত পাওয়া যাবে তা নিয়েও কিন্তু একটা ভিডিও বানাবো। এই গাড়িগুলি কিন্তু জিকে রিক্সা বা জেজ্জা গাড়ি প্রচুর বিক্রি হয়, তো এই গাড়িটির সঙ্গেই কিন্তু বেশ কিছু কোম্পানি অফার দিচ্ছে। দেখুন, এই গাড়িটিকে সম্পূর্ণ ঢেকে রাখার জন্য কিন্তু সুন্দর একটা কভার রয়েছে যেটা আপনাদের জলরোধ থেকে গাড়িকে বাঁচাবে। এই কভার ছাড়াও একটা সুন্দর ব্যাগ পাচ্ছেন একটা জলের বোতল রাখার সুন্দর জায়গা। এছাড়াও এই জেজ্জা গাড়ির সঙ্গেই আপনারা পাচ্ছেন একটি সুন্দর মোবাইল হোল্ডার, এবং এই হ্যান্ডেলে যে মোবাইল হোল্ডারটি রয়েছে এখানে কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে যেখান থেকে আপনার অ্যান্ড্রয়েড সেটকে চার্জও করতে পারবেন। আর এখানে যে সুন্দর বক্সটি লাগানো রয়েছে এখানে আপনারা মোবাইল ফোন থেকে শুরু করে আরও আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর জেজ্জা গাড়ির মডেলে কিন্তু একটা সুন্দর ফিচার্স যেটা রয়েছে সেটা হলো এর হ্যান্ডেল লক ফেসিলিটি। এখানে কিন্তু হ্যান্ডেল লক করার জন্য খুব সুন্দর কিন্তু একটা ফেসিলিটি রয়েছে। আরও বেশ কিছু সুন্দর ফেসিলিটি বা ফিচার্স আপনাদের দেখাচ্ছি, আপনাদের যেটা সুন্দর লাগবে। তো গাড়ির সঙ্গে কিন্তু মেন দুটো চাবি দেওয়া হয় এবং যেগুলির কিন্তু এরকম বটন প্রেস করলেই কিন্তু চাবিটাই বেরিয়ে আসে। এটি কিন্তু সম্পূর্ণ রিমোট কন্ট্রোল চাবি। আপনারা চাবি ছাড়াও কিন্তু গাড়িটাকে যেমন স্টার্ট করতে পারবেন পাওয়ার বটনের সাহায্যে, তেমন কিন্তু গাড়িটি আপনি যদি লক করে যান এখানে যদি অন্য কেউ এসে যদি আপনার গাড়িতে হাত দেয় আপনাকে কিন্তু অ্যালার্ম দেবে গাড়ি, এবং গাড়ি যদি কেউ নিয়ে যেতে চায় অটোমেটিক লকও হয়ে যায়। এই গাড়ির মডেলে কিন্তু সঙ্গে একটি ক্যামেরাও থাকে, আর এই ব্যাক ক্যামেরাটির সঙ্গে সামনের একটি স্ক্রিনের কানেকশান থাকে যেখানে আপনি দেখতে পাবেন। তো এই দোকানের যে দাদাভাই আছেন ওনাকে জিজ্ঞেস করে নেব যে কি ব্যাটারি এখন সব থেকে মার্কেটে ভালো চলছে। এবং এবং এক্সাইড, ইস্টম্যান এবং লিপগার্ড এই তিনটা কোম্পানির ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন। তো আপনার যে ওয়ারেন্টির যে সমস্যাটা, যে কথাটা সবার মধ্যেই একটা থাকে যে ব্যাটারি আমি নেবো কতদিন ভালো চলবে বা ওয়ারেন্টি, এখন যেটা সব থেকে বেশি টোটোওয়ালারা পছন্দ করে সেটা হচ্ছে ইস্টম্যান কোম্পানির ব্যাটারি। এছাড়াও লিপগার্ড কোম্পানির ব্যাটারিটা এখন ভালো চলছে। তো এই দুটো কোম্পানি আমাদের ব্যাটারি ভালো চলে। এছাড়া আপনি যদি এক্সাইড নিতে চান, এক্সাইডেও ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন। এক্সাইডের তো দাদার কাছ থেকে আপনারা জানতেই পারলেন যে এই মুহূর্তে মানুষ কোন ব্যাটারিটাকে বেশি পছন্দ করছে। তবে লেড অ্যাসিড ব্যাটারি ছাড়াও কিন্তু এখানে আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারিতেও কিন্তু ব্যাটারি প্যাক পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের কস্টটা একটু হাই হয়ে যাবে। বন্ধুরা, আমি এতক্ষণ ছিলাম দেব অটোমোবাইল দোস্তপুরের ব্রাঞ্চে। এনাদের কিন্তু আরও বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, দক্ষিণ বিষ্ণুপুর, বারুইপুর, মোহনপুর, দোস্তিপুর, আমতলা প্রভৃতি জায়গাতে। আর এই ভিডিওটি বন্ধুরা কিন্তু কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়, নিজের কন্টেন্ট তৈরি করার জন্য আমরা বিভিন্ন দোকানে এরকম পৌঁছে যাই। আর সত্যি বলতে দাম নিয়ে যদি বলেন, দাম নিয়ে সত্যি বলতে আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, তবে আপনাদের চেষ্টা করেছি একটা টোটো গাড়িতে কী কী ফিচার্স থাকলে আপনাদের সুবিধা হবে সেই সমস্ত ফিচার্সগুলি দেখানোর। দামটা সম্পূর্ণ আপনারা ভেরিফাই করে কিনবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানালে আমার খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে শুধুমাত্র টোটো নয়, সোলার প্যানেল ইনস্টলেশন থেকে শুরু করে যে কোনো ধরনের ডিসি অ্যান্টেনার, সিগন্যাল রিলেটেড, আপনার বাড়ির কম্পিউটারের সফটওয়্যার থেকে হার্ডওয়্যার প্রভৃতির সমস্ত কিছুর ওপরেই কিন্তু আমার ভিডিওগুলি রয়েছে। এবং আপনারা ভিডিওগুলি যদি যাচাই করে দেখেন প্রত্যেকটি কিন্তু একেবারে সঠিক। তাই সাবস্ক্রাইব করার আগে একবার পরখ করে দেখে নিতে পারেন। আসলে আমি চাই আমার চ্যানেলে যারা থাকবেন তারা একটা চ্যানেল থেকেই যেন তাদের নিজস্ব দৈনন্দিন জীবনে যে সমস্ত টেকনোলজিগুলি লেগে থাকে আমার এখান থেকেই যেন পেয়ে যান।